কথা বলবে ইনসাফ করে মেপে, অন্যায় থেকে বেঁচে কথা বলবে, ভালো কথা বলবে, ফাহিশা কথা বলবে না। তাহলে তোমার জবানের দলিল পাওয়া গেল। চোখের দলিল আছে? হ্যাঁ আছে, চোখের দলিল আছে। আল্লাহ সূরা নূরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। আর মেয়েদেরকে বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না। এ পৃথিবীর যুবকের দল ও পুরুষের দল, তোমরা নজরকে নিচে করো এবং তোমাদের সরঙ্গা যেটা রয়েছে, যে জিনিসটা স্ত্রীর সঙ্গে ব্যবহার করা যাবে, ওই জিনিসটাকে তুমি হিফাজত করো, হারাম মহিলার সঙ্গে ব্যবহার করিও না। মেয়েদেরকে বলছে, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, তুমি নজরকে নিচে করে চলো, নজর ওপর করিও না। তোমার নজরে রয়েছে তীক্ষ্ণ দৃষ্টি। মেয়েরা জেনা ব্যভিচার পৃথিবীতে যত হয়, ব্যভিচারে মেয়েরা আগে দোষী। কোরআন বলেছেন, পৃথিবীর বিচার হচ্ছে ছেলেটাকে ধরে মার, মেয়েটাকে ছেড়ে দে। মেয়েটার কোনো বিচার হয় না, মেয়ে মানুষ মানে সব পার পেয়ে গেল। কিন্তু আমার আল্লাহর কালাম পাক বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, মেয়েরা আগে দোষী, তবে ছেলেরা দোষী। মেয়েরা কেন দোষী? যতদিন পর্যন্ত মেয়েরা সমর্থন না বুঝাবে, যতদিন মৌনভাবে হোক, অঙ্গভঙ্গিতে হোক, নিজের সমর্থনটাকে না বুঝাবে, অতদিন কোনো পুরুষ সে ওর সতীত্ব নষ্ট করতে পারবে না। অতএব আল্লাহ বলছে, নজরে নিচে করে চলো। আর মেয়েদেরকে বলছে, তোরা মাথাটা কেমন করে ঢাকবি, ওই দলিলটা নিয়ে নে। ওই ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, সরঙ্গের হিফাজত করো। উর্মিটাকে ভুরুর ওপর দিয়ে, মাথা দিয়ে নিয়ে নাকের ওপর দিয়ে নাও। তোমার জামার কলারটাও পর্যন্ত কাউকে দেখাবে না। এখন আমি সূরাটাতে ঢুকিনি, বাইয়ে না কি এইটা বুঝাছি। উঠছে কেন গো? না, বাকিটা জানে। আর বাকি যা বলবো বলে জানে, তার শুনে কি করবে? ভাইরা আমার, দলিল নাই এরকম জায়গা আমাদের নাই। কটা দেখালাম মাত্র। তাহলে কোরআনকে সাথে করে নিয়ে যেতে হবে, তবেই জান্নাত পাওয়া যাবে। তো ভালো দামি মোমের পাতার ফার্স্ট ক্লাস কোরআন শরীফ কিনে এলেন সবাই একটা করে, আর ওসিয়ত করে দেন ছেলেকে, বেটা মরে গেলে কোরআন শরীফটা কাফনে বেঁধে দিও। আমাদের ওখানে এই মুর্শিদাবাদে লালবাগে এক বদমাশ আছে, আল্লাহ এদের যে কি হবে কিয়ামতের মাঠে। পীর সাহেব, ও আবার চিঠি দেয়, চিঠি লিখে দেয়, কাফনে ভরে দেবে, বাস মুনকির নাকির এসে চিঠি পড়ে নেবে, ওকে জান্নাতে বসিয়ে দেবে। ও কবর সাইডে লাগিয়ে দিয়েছে। বাহ, দেখেন কিরকম সিস্টেম। এক সিস্টেম এসেছে, ফুরফুরা শরীফ। আবার আমাদের ওই দিকেই ফুরফুরা, ফুরফুর করছে ওরা, খালি কোথা দিবে। এই তো কোরআনকে সঙ্গে নিয়ে যেতে হবে বেটি, কোরআনকে সাথে নিয়ে যেতে হবে। কোরআন আমার দলিল থাকলে আমি নাজাত পেয়ে যাব। কোরআনকে কি করে সঙ্গে নেব? একটা সাথে নিলেই হলো। চিনা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে বলবেন, ওয়াজিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা, ওয়াজিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা। হাসরবাসীরে, তোরা নবীকে সঙ্গে করে নিয়ে আয়, আমল করেছিস এর সাক্ষীটাও নিয়ে আয়। আমি আল্লাহ আজকে তোদের বিচার করব। ওয়াকুদিয়া বাইনাহুম
বিল হাক্কি, আমি আজকে হক বিচার করব। ওয়া হুম লা ইউযলামুন, হাসরবাসী রে আমি কারো উপরে জুলুম করব না। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। নবীকে আনতে বলেছে আর সাক্ষী আনতে বলেছে। একজন হেঁটে দিলে, জাহান্নামীদের কথা বলছি না এখানে, ওরা তো কিছুই খুঁজে পাবে না কিয়ামতের মাঠে। নবী কোথা দূরে থাক, জাহান্নামীদেরকে বাদ দিয়ে বলছে একবারে জান্নাতি লোক একাই চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ আমার আমলনামাটা দেন। আল্লাহ বলবে আমার এলানটা শুনিসনি, আমি যে বললাম নবীকে সাথে করে নিয়ে আয় আর সাক্ষী নিয়ে আয়। জান্নাতি বলবে আল্লাহ আপনি হলেন কাদির, কুদরতে ভরপুর, আপনার কাছে সমস্ত জিনিস আছে, আপনি একবার তাকিয়ে দেখেন আমি কি আপনার নবীকে সঙ্গে করে এনেছি না আনি নাই। তার মানে ও আল্লাহ আপনি যে নবীকে সঙ্গে করে ডেকেছেন, তো আমি তো আপনার নবীকে সাথে করে নিয়ে এসেছি। এটা আমার নবী। আমি ডান হাতে পানি পেন করেছি, আমি রসুলের মতো খেয়েছি, রসুলের মতো পেশাব পায়খানায় গিয়েছি। মা বোনেরা বলবে নবীজির মতো করে নামাজ পড়েছি। একবার আমার দিকে তাকাল আল্লাহ, আপনি বুঝতে পারবেন নবীকে সঙ্গে এনেছি। এরপর আল্লাহ বলবেন তোর সাক্ষী কয়? তখন ওই লোক বলবে আল্লাহ সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আমার এই যে জায়গাগুলো নূরে ঝকমক করছে, উজুর জায়গাগুলো, চেহারাগুলো, আমার কপালটা ঠুকে 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 কালো হয়ে গেছে, এখানে নূরের জ্যোতি বের হয়ে যাচ্ছে। এই হাঁটুগুলো আমার কালো হয়ে গেছে, ঘাঁটা পড়ে গেছে, এগুলো আমার নূরের জ্যোতি বের হচ্ছে, এগুলোই আমার আমলের সাক্ষী। তার মানে আমলের ময়দানে কোরআনকে হাতে পায়ে করে নিয়ে যেতে হবে। আমার হাত, আমার পা, আমার মন, আমার মিজাজ, আমার চোখ, আমার জীব কোরআনের বাইরে একটা কদম রাখেনি। অতএব আমি কোরআনকে সঙ্গে নিয়ে হাজির হয়েছি। এর জন্য বিশ্বনবী বলছেন ওয়াল কালামুল্লাহ বুরহানুন, আল্লাহর কালাম তোর জন্য সেই কিয়ামতের মাঠে নাজাতের দলিল হয়ে যাবে। আর তাহলে এটা কবরে বাঁচালো, কিয়ামতে বাঁচালো, পুলসিরাতে বাঁচালো। এবার যখন জান্নাতের চৌকাটায় ঢুকবেন আল্লাহ বলবেন গোলাম রে, যে কোরআনকে এত মেনে চলেছ, আমার বাণীকে এত প্রাধান্য দিয়েছ, ওই বাণীটাই তোমার জান্নাতের দলিল। তুমি জান্নাতে কোন জায়গায় থাকবে তুমি পড়তে থাকো, হাঁটতে থাকো, যত দূর তোমার কোরআন মুখস্থ আছে অতটাই তোমাকে জান্নাত দেওয়া হবে। এর জন্য এর নাম বাইয়েনা। চলেন এবার বাইয়েনা সূরাতে যাই। প্রথমে একটা জিনিস আপনাদেরকে খুব উল্টা লাগবে, এতটা উল্টা লাগবে যে আপনাদের মনে হবে যে আমি নাকি বেলাইনে হয়ে গেছি নাকি। দুটা গ্রুপের নাম বলবো আর আমি এমনি করে ইশারা করে দেখাবো, তিনবার করে বলবো। সূরা বাইয়েনা এবার আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা। কাফের মুশরিক দুটো শব্দ দিয়ে এই সূরাটা শুরু হচ্ছে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফিনা, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। কত সুন্দর কথা। কাফির মুশরিক, একটা গোষ্ঠীর নাম কাফির আর একটার নাম মুশরিক। একবার আপনাদেরকে শীতে
জবানটা খোলাবো। একটা গোষ্ঠীর নাম কাফের, আর একটা সবাই মুখ খোলেন, আর একটা জান্নাত যাবে। এই দুটো দল বললাম আমার সঙ্গে মিলবে না কথা। সবাই একবার মুখ খুলেন, আমি আপনাদের মেহমান। যারা আমার বয়সে বন্ধু বলছি, ছোট হলে রে বাবা, আর বয়স হলে বড় বাবজি, একবার মুখ খুলেন। কাফের মুশরিক জান্নাত যাবে? এই সূরাতে জান্নাত দিছে। তারা কোন জান্নাতে থাকবে জানেন? জাযাউহুম, সূরা শেষ আয়াতটা বলছি, জাযাউহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। তাদেরকে আদন জান্নাতে দেওয়া হবে, এমন একটা জান্নাতে দেওয়া হবে সেখানে কুলকুল করে নহর বইছে, নদী বইছে। ভাইরা আমার, তারা সেখানে থাকবে খালিদিনা ফিহা আবাদা, চিরদিন সেই জান্নাতে থাকবে। লে ভাইয়া, আর মাথা কাজ করছে না বৈদু। কাফের মুশরিক জান্নাত যাবে, পানি খাই দেখি কি করা যায়, ওরা কেন জান্নাতে যাবে? মজার কথা, এটা কৌতূহল দিলাম। কাফের মুশরিক কোনোদিনই জান্নাত যাবে না, এটা আমি জানি, কিন্তু এখানে একটা ঘটনা লুকান আছে। কেন? আল্লাহ এক জায়গায় বলেছেন, কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ ওয়ালাকিন সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। সূরা বাকারা দিয়েছে, তাই না? একবারে প্রথম দ্বিতীয় রুকু দিয়েছে, প্রথম পাতার দিকে। ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, ওদেরকে যখন বলা হতো তোমরা ঈমান আনো লোকেদের মতো, কামা আমানান নাস, ওই লোকেদের মতো যারা ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। ওরা বলতো আমরা বোকাদের মতো ঈমান আনবো না, যারা ঈমান এনেছে ওরা বোকা, বরং আমরা হলাম চালাক। আল্লাহ বলছে ওরা বোকা নয়, তোরা বোকা, এটা তোরা কোনোদিন বুঝতে পারছিস না। ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ সবকিছু দেখতে পান। আমি মাদ্রাসা জালসা রিপোর্ট লেখ, কথার কথা বুঝাচ্ছি, ফেরেশতারা লিখছে, আল্লাহ দেখছে। চারটা ছেলে ভারে গেল লেখ। মাদ্রাসা কমিটি, জালসা কমিটি খুব কষ্ট করে খেটে খেটে একটা কোরআনের মাহফিল আঞ্জাম দিয়েছে লেখ। নূর মোহাম্মদ উঠেছে, বায়ান হয়েছে, চলছে আমার কোরআনের বাইয়েনা থেকে লেখ। আর এই বায়ান শোনার জন্যে বাড়ির নরম বিছানাটাকে ছেড়ে দিয়ে ফাঁকা মাঠে আমার বান্দা বান্দিরা হাড় কাঁপানো শীতে একটা মাত্র চটের নিচে চুপ করে বসে আছে, লেখ চলছে। এটা আমি আমাদের ওই মেলা পার্টি আর এই পার্টি, এই আয়াতটাতে দু পার্টি রয়েছে। ওরা ওখান থেকে বসে বসে চাউমিন খিচা তিন বন্ধুতে হাসছে আর বলছে পাগলটি বসে আছে, ওদের হুঁশ নাই, কাজ নাই, বসে আছে। আনন্দে তো আমরা আছি, দাবি ওদের। কিন্তু আল্লাহ বলছেন এই দাবিগুলো কোনোদিন তোমরা করিও না। ওয়াইজা কিলা লাহুম আমিনু
যদি ওদেরকে বলা হতো, আহলে কিতাবদেরকে বলা হতো ঈমান আন কামা আমানান নাস, ওই লোকেদের মতো ঈমান আন, এই নাস শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, তাহলে সেই নাসগুলোকে ওই লোকেদের মতো ঈমান আন। তখন ওরা বলতো ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাও, আপনি যাদেরকে নাস বলছেন আমি ওদেরকে বোকা বলছি, ওদের মতো আমরা ঈমান আনবো না। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাও, কারণ তোরাই তো নিশ্চয় ওরাই হলো সেই গাধা বোকা যারা আনবো না বলছেন। ওয়ালাকিল্লা ইয়ালামুন, ওদের বুঝে আসছে না যে আমি ধোঁকার মধ্যে রয়েছি। এবার কেমন? ওরা ধোঁকাটা বুঝতে পারছে না। নাচটাকে গো আল্লাহ কার ইমানকে এত ভালোবেসেছে যে ওদের মতো ইমান আনতে বলছে? বোঝা কঠিন কিছু জিনিস, বোঝা কঠিন, জি খুব বোঝা কঠিন। এখানে একটা উদাহরণ দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই কাফের মুশরিক যাদের হয়ে গেছে, নিদর্শন মানে একটা উদাহরণ দিচ্ছি, এই দেওয়ানির একটা ছেলে কিংবা গাজলের একটা ছেলে, ওর নাম হচ্ছে হবিবুর রহমান, আর ও এমন রেজাল্ট করেছে মাধ্যমিকে অল ইন্ডিয়া ফার্স্ট। ইন্ডিয়া, আমি পশ্চিমবঙ্গ বলিনি, ইন্ডিয়াতে একটাই ছেলে এরকম পাওয়া গেছে ব্রেনিয়ান, যে ছেলেটার তুলনায় আর কোনো ছেলে নেই। এটা লেখালেখি হতে হতে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারত নয়, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, চীন, জাপান, জার্মান, ইরান, ইরাক, সৌদি, থাইল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা সবাই দেখে নিয়েছে। আর সবাই বলছে বাহ, বাপের ধন্য ছেলে, পৃথিবীর মাটিতে এত ব্রেনিয়ান ছেলে আছে। এটা হয়ে গেল মডেল, একে বলে মডেল। এবার ওর যে নাম হবিবুর, গোটা দুনিয়া জেনে নিলে, আর লোকের মুখে এখন হবিবুর ধন্য এটা চলছে। তার মাঝে কি হয়েছে, আমার বাড়ির ছেলেটা পড়তে পড়তে ঢুলছে, ওই পড়বিটা পড়, ভালো করে পড়, হবিবুরের মতো পড়, নাহলে পড়িস না। মাস্টার প্রাইভেট পড়াতে এসে ছেলেদেরকে বলছে পড়াশোনা হবিবুরের মতো করতে হবে। বাপ ছেলেকে বকছে স্কুল যাসনি কেন, বড় ভাই ছোট ভাইকে মারছে, কি পড়াশোনা করছিস, দেখ হবিবুরকে কেমন নম্বর করছে। মানে হবিবুরই হয়ে গেল মানুষের মডেল। এগুলো তো মানুষের চিন্তা, এগুলো তো মানুষের মাথা। স্বয়ং আল্লাহ, যার মাথার সঙ্গে রসুলকেও লাগানো যাবে না, এইরকম ব্রেন বলছেন। কি বলছেন? অন্য ইমান আমি কবুল করব না। তাহলে ওই লোকটা কত দামি? ওই লোক বলে আল্লাহ যার দিকে আঙুল তুলেছে সেই লোকটা কত দামি, তার মিজাজটা কত দামি, তার চলাফেরাটা কত দামি, তার লেনদেনটা কত দামি, তার ওয়াদাটা কত দামি, যে ওই লোকের দিকে তাকিয়ে আল্লাহ আমাদেরকে এবার জ্ঞান দিচ্ছে। তাহলে ওই লোক এদের মতো ঈমান আন, তাহলে ওই লোকটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আর তার মতো আমাদেরকে ঈমান আনতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবেসে নেবেন। তার কারণ গোলতাল ঈমান আল্লাহ ভালোবাসে না। ঈমানে থাকবে বেঈমানি করবে, এটা আল্লাহ মেনে নিতে পারছে না। তো ওই লোকগুলো খুঁজতে 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 একটা দল পাওয়া গেল। ওই দলটাকে দেখে এবার আমাদের জ্ঞান নিতে হবে। ওই লোক বলতে আল্লাহ বলেছেন যেটা, সেটা হলো সেই দলটাকে নাম দেওয়া হয়েছে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন। ছিল একটু আগিয়ে যাই, একটা ঘটনা বলি। তবুকের যুদ্ধের অভিযান সাহাবীরা যাচ্ছেন।
যে ওকে নিয়ে বাস করছে সেই জানে কি অবস্থায় আছে, ভাইয়ের কলজে চলে আছে। ও কি বলতে যাবে? আমি মাইকে বলছি না, যা যা, আমি মাইকে বলছি বা এই বাংলাদেশে ঠাকুরগাঁও পীরগঞ্জের পাশে একটা জায়গা আছে গোদাগাড়ি, বিরাট বড় ময়দান, প্রায় 70-80 হাজার লোক হয়েছে। আর আমি মাইন করছি, আর এরকম মেয়ে ছেলে ক্যাচের ম্যাচের করছে। এক প্রাইমারি মাস্টার আমার কানে এসে বলছে আস্তে করে, মালা তাহলে দুঃখের কথাটা শুনে মেয়ে গলা চুপ করানোর আগে, আমি যাকে বিয়ে করেছি ওটা আমার বউ, ওকে আমি ভালোবাসি, ওর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আছে, ওকে কাপড় দিই, খাওয়া দিই, ওই আমার কথা শুনে না, পরের বউ শুনে দেবে। ওকে একটা কথা বললে 25টা বলবে, তবেই চুপ হবে। এমন ইঞ্জিন আছে ওদের, মুখে জোর, ওরা চুপ হবে। পরের বউ আমার কথা শুনে নেবে, মাথা খারাপ। আপনি জলসা শুনেন, ওরা যা করছে করুক, ওরা ওরকম আছে বলেই ভালো লাগছে। ভেদার ভেদার করে ঘরে ঘরে বলবে, জ্বালা রে জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা। এই হচ্ছে ঘরের জ্বালা এগুলো। সারাদিন খেটে খুটে ঘর ঢুকবেন, ঠান্ডা পানি দেওয়ার আগে খানিক জ্বালা দেবে। ওদের কথা আর বলা করায় না। আমি যেটা বলছি শুনেন, সাহাবারা জল মারবে কি বড় বড় পাহাড়, চূড়া, গলি। অভিযানে যেতে যেতে আল্লাহ রসুল এক জায়গায় গিয়ে বললেন যে এখানে মঞ্জিল করো, মানে কিছুক্ষণ রুকবো, লম্বা টাইম থাকবো এখানে, খাবো, গোসল করব, সলাত আদায় করব, আরাম করব, ঘুমাবো, রেস্ট নিব, তারপর আবার যাবো। তোমরা কাজ শুরু করে দাও। এবার সাহাবীরা কাজ শুরু করে দিলে। কেউ কেউ তাবুগুলো টানতে শুরু করলো, তাবুগুলোকে রেডি করছে, কেউ কেউ হাঁড়ি থালাগুলোকে ধুচ্ছে, রান্না করতে হবে, কেউ খাবার রেডির জন্য ব্যতিব্যস্ত শুরু হয়ে গেল। চারিদিকে যেন কাজ চলছে। এরই মধ্যে অভিযানে 30,000 লোক, এবারে 30,000 লোকের ভিতরে নানা রকম কাজ চলছে। এই কাজ করতে করতে সাহাবীদের ভিতরে 2-4-5 জন একটা গাধাকে দেখতে পেয়েছে। আরবে যেখানে সেখানে গাধা দেখা যায়, এই গাধাকে টেনে নিয়ে এসে জবাই করে দিয়েছে। কুড়ি লাগছে, আর একজন বলছে আর কতটা হলে রে ভাই, একটু টিপে দেখছে, হ্যাঁ মালটা হয়ে গেছে, আর সামান্য বাকি আছে। একজন থালা ধরে দাঁড়িয়ে আছে, 2-4টা খাবো, 2 পিস খাবো, নুন দেখবো, এরকম অবস্থায় আছে। এমন অবস্থায় আসমান থেকে জিবরাইল আমিন চলে এলেন আল্লাহ নবীর কাছে। তাবুতে ছিলেন, আবার জিবরাইল চলে গেলেন। জিবরাইল আসে কেন? আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে আসে, আর বার্তা নিয়ে এসে রসুলকে দিয়ে আবার চলে গেলেন। বার্তা দিয়ে ওদের বাপের বাড়ি পৌঁছে দাও, না হলে তুমি মহারানা দিয়ে চিরদিনের জন্য বিবি বানিয়ে নাও। মুতা নেকা হারাম করা হলো, আর যে গাধাটা জবাই করে রাঁধছো, এ রান্না মাংসটা হারাম হয়ে গেল। এবার করবে কি? যে থালা ধরেছিল, থালা হাত থেকে ভরে গেল, যে লকড়ি ঠেলছিল হাত ছেড়ে উঠে গেল। হারাম যখন হয়ে গেল, আর এ কাজ করা যাবে না। আর যে লাকড়ি লেড়ে ওই মাংস খাচ্ছে, সেও চুপ করে দাঁড়িয়ে গেল। এবার বুদ্ধি করছে কি করবি, হারাম তো একই হলো, এই সেকেন্ডে হলো, মিনিটও নয়, এই কয় সেকেন্ড আগে হারামের খবর পেলাম। তখন ওই হাঁড়িটাকে ধরে হড়হড় করে চুলাতে ঢেলে দিল। একটা পিস তো দূরের কথা, এরকম জিভে চিকে দেখলো না। হারাম তো হারাম, সঙ্গে সঙ্গে